তাহলে ওটাই তো স্বাধীনতা। জঙ্গা আগাছা, ঘন অন্ধকার, ঝোপঝাড়ের মাঝখানে স্বাধীনতার ৭৫ বছর পরেও দুটো হাত খালি হাতড়াচ্ছে, হাতড়াচ্ছে আর হাতড়াচ্ছে। তার শক্ত সুঠাম ছেলে কালু, যার নাম, সে থাকলে হয়তো উত্তরটা ঠিক পাওয়া যেত। তাই মাস আর হোগলা বনের মাঝখান দিয়ে ভেসে বেড়াচ্ছে তার আকুল কণ্ঠস্বর। ভুলে যান রে কালো, স্বাধীনতা কোনটা? ভুলে যান রে কালো, স্বাধীনতা কোনটা? ভুলে যান রে কালো, স্বাধীনতা কোনটা? আমার অরুণ ভট্টাচার্য দীর্ঘজীবী হন, এইভাবে মানুষ গড়ার কারিগর হিসেবে। শুধুমাত্র চাকদা নয়, শুধুমাত্র নদিয়া জেলা নয়, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, সারা ভারতবর্ষ জুড়ে তার ছাত্রছাত্রীরা দিগন্ত বিস্তৃত ছুটিয়ে বিভিন্নভাবে বিরাজ করুন, এই কামনা করে আজকে আপনাদের থেকে বিদায় নেব। নমস্কার, প্রত্যেকে ভালো থাকবেন। রোদ বৃষ্টি ঝড়কে উপেক্ষা করে তাকে আর নৌকা বাইতে হবে না, স্বাধীন হয়ে গেল সবাই। নদী ঝাঁপিয়ে সেও পথের মিছিলে ছুটে এসেছিল। ভূতনাথ মাহাতো রাজপথে রিক্সা চালাতো, সে সেদিন খুব ভরে উঠে তার গাড়ি সাজালো মালায়, চন্দনে আর পতাকায়। হঠাৎ ভূতনাথ লাফিয়ে উঠলো, চিৎকার করে বলে উঠলো, বন্দে মাতরম, বন্দে মাতরম। আজ মেঘনা নদীর সেই মাঝি গান ভুলে গেছে। উদাস নয়নে সে এখন নদীর ধারে বসে থাকে। হরিদাসী সন্ধ্যের পর গঞ্জের এলাকায় দাঁড়িয়ে থাকে এক মুঠো অন্নের আশায়। ভূতনাথ মাহাতো শহরের ফুটপাতে রাত কাটায়। নিস্তব্ধ রাত্রে তার কাশির শব্দ শোনা যায়। অথচ সেদিনের মতো আজও হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ব্যয় করে স্বাধীনতা দিবস পালিত হয়। লালকেল্লার দুর্গ থেকে ভাষণ প্রতি ঘরে ঘরে শোনা যায়। তাই হরিদাসী, রমজান মিয়া, ভূতনাথ মাহাতো চিৎকার করে বলে ওঠে, স্বাধীনতা তুমি কার? স্বাধীনতা তুমি কিসের জন্যে? নমস্কার, নমস্কার, ধন্যবাদ সকলকে। জঙ্গা আগাছা, ঘন অন্ধকার, ঝোপঝাড়ের মাঝখানে একটা মুখ, আর সেই মুখে কালো কালো ফাটা ফাটা অনেক রেখা। ঠোঁট ঝুলে পড়েছে, ছাল ওঠা, মাটির উপর হাতগুলো হাতড়ে হাতড়ে কি যেন খুঁজছে। মুখ দিয়ে অবিরাম লালা বেরিয়ে জানান দিচ্ছে বুড়োটা কত ধরে। জঙ্গা আগাছা, ঘন অন্ধকার, ঝোপঝাড়ের মাঝখানে দুটো হাত খালি হাতড়াচ্ছে, হাতড়াচ্ছে আর হাতড়াচ্ছে। তার এক চিলতে জমি তার নিজের ছিল, ছোট্ট একটা বেগুন ক্ষেত, সঙ্গে শক্ত সুঠাম একটা ছেলে কালু, যার নাম। ছিল অনেক কিছু, ছেলে এত সুষ্টি শাক, মুসুর ডাল, দুরন্ত সৌভাগ্যের কত না স্বপ্নের খাওয়া সব। তারপরে একটা সকাল, বিচ্ছিরি একটা সকাল, কালো শুয়োরের মতো মিশমিশে একটা সকাল। শরীরটা তার গড়াগড়ি খেল। গ্রামকে গ্রাম জানলো জমির দাঙ্গায় কালু মরেছে, কিন্তু সেটা তো সত্যি কথা নয়।
আসলে প্রসন্ন হালদার মানে কর্তাবাবু। ঝরঝর করে লালা বেরোচ্ছে পুরোটা, জঙ্গা আগাছা, ঘন অন্ধকার, ঝোপঝাড়ের মাঝখানে দুটো হাত খালি হাতড়াচ্ছে হাতড়াচ্ছে আর হাতড়াচ্ছে। তার ছেলে বউ উদাসী, সে কিন্তু এখনো গেঁয়ো বুড়োটাকে ছেড়ে যায়নি। নিজের একটা ট্যানা দুটে না, অথচ রোজ গুগলির ঝোল বুড়োটাকে খাওয়ায়। আজ সারাদিন বুড়োটা কি জানি ভাবছে, পাতে গুগলির ঝোল ফেলে দেখে চুপচাপ কি জানি ভাবছে। হঠাৎ তারই মধ্যে বলে উঠল, ওই উদাসী, উদিন যে কর্তা বাবু আমারে হাতে লিয়ে গেল, ইর গায়ে আমার পাড়া কেউরি বয়স হয়নি যেন। আজ সেই উদাসী আমারে যেটা টাইমতে বলল, দড়ি আর বাঁশে সাটা, মুই দড়ির গায়ে টাইম মারবার সাথে সাথে আকাশে যেটা সস্বর করে উড়ে গিয়ে পট পট করে উঠতেই লাগলো। ওটা কি তোমরা স্বাধীনতা বললে? উদাসী বললে, স্বাধীনতা? উতাকে না পতাকা। পঙ্কজ চক্রবর্তী। সেদিন যখন জাতীয় পতাকায় মালা আর গান্ধী নেহেরুর কপালে তিলক আঁকা হচ্ছিল, তখন কৃষাণী হরিদাসী তার ভগ্ন কুটিরের খুঁটি ধরে দাঁড়িয়ে থাকতে পারেনি। শতচ্ছিন্ন